নমস্কার, আমি ডক্টর অনিন্দ্য কিশোর মজুমদার। আমি চোখের ইউভিআইটিস বা ইনফ্লামেশন, যেটাকে চোখের প্রদাহ বলা হয়, সেই বিষয়ে বিশেষজ্ঞ। আজকে আমরা ইউভিআইটিস নিয়ে একটু কথা বলতে চাইছি। এই শব্দটা, ইউভিআইটিস একটা সায়েন্টিফিক টার্ম। এই কথাটার বাংলা আক্ষরিক মানে হচ্ছে ইউভিয়াল টিস্যু বা চোখের ইউভিয়া টিস্যুর ইনফ্লামেশন। ইনফ্লামেশন বা প্রদাহ এই জিনিসটা আমাদের কাছে কিছুটা অজানা, হয়তো কিছুটা বিরল। অনেক সময় আমরা ইনফ্লামেশনকে বিভিন্ন ফর্মে আমাদের ডেলিকাল লাইফে দেখতে পাই। পড়ে গেলে, ছড়ে গেলে, কেটে গেলে, শরীরে কোনো জায়গায় বাত হলে আমরা ইনফ্লামেশনকে পাই। ডেলিকাল লাইফে ইনফ্লামেশন হচ্ছে আমাদের একটা প্রোটেক্টিভ প্রসিজার। ইউভিআইটিস হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা রোগের এন্টিটি যেখানে এই প্রোটেক্টিভ মেকানিজমটা আমাদের শরীরের নর্মাল টিস্যুর এগেনস্টে কাজ করে এবং তাকে ধ্বংস করে। এটা অপেক্ষাকৃতভাবে কিছুটা বিরল রোগ এবং কিছুটা অজানা। চোখে লাল বহু কারণে হতে পারে। কেউ বলল চোখে জয় বাংলা হয়েছে, কেউ বলল চোখ উঠেছে, কেউ বলল চোখে ঠান্ডা লেগে গেছে, কেউ বলল যে আগের দিন রাত্রিবেলা জার্নি করে আসছিলাম, চোখের মধ্যে কিছু একটা পড়েছে। এরকম বহু কারণে চোখে লাল হতে পারে। ইউভিআইটিসের কারণেও লাল হতে পারে। ইউভিআইটিস হচ্ছে চোখে লাল হওয়ার সেই সমস্ত সিরিয়াস কারণগুলো। ইউভিআইটিস নিয়ে পাবলিক অ্যাওয়ারনেস বা জনসচেতনতা কিছুটা কম। সেটা সেই কারণটার জন্য ইউভিআইটিস রোগ সরাসরিভাবে ডায়াগনোসিস করা বা নির্ণয় করার ক্ষেত্রে অনেক সময় দেরি হয় এবং এই বিলম্বটা ডিজিজটাকে অনেকটা সামনে এগিয়ে নিয়ে যায় বা অনেকটা কমপ্লিকেট করে নিয়ে যেতে পারে। তাই ইউভিআইটিসকে নিয়ে জনমানুষের একটা সচেতনতা তৈরি হওয়াটা খুব বেশি জরুরি। যে লাল হওয়া মানেই যে আমরা ওভার দ্য কাউন্টার একটা ড্রপ কিনে দিয়ে দিলাম, বা ঠিক আছে চোখে লাল, অসুবিধা নেই, একটা সিপ্লক্স ড্রপ কিনে দিয়ে দিই, বা যা আমরা চোখের সামনে পেলাম বা হাতের কাছে পেলাম সেটা নিয়ে একটু চোখের মধ্যে দিয়ে দিই। সেটা গোলাপ জলও হতে পারে, সেটা মানে কোনো পুরনো একটা বাক্স থেকে পাওয়া কোনো পুরনো ড্রপও হতে পারে। তো এই জিনিসগুলোকে আমাদের সবার আগে প্রিভেন্ট করতে হবে। চোখে যদি লাল হয়, চোখে যদি ব্যথা হয়, আলোর দিকে তাকাতে অসুবিধা হয়, দেখতে গিয়ে কোনো সমস্যা তৈরি হয়, চোখের সামনে যদি কালো কিছু ভেসে বেড়াতে থাকে, সেগুলো কিন্তু ইউভিআইটিসের লক্ষণ হতে পারে। তাই আমাদের এই এই কারণগুলো যদি আমরা দেখি, আমাদের কিন্তু অবশ্যই ডাক্তারবাবুদের সাহায্য নেওয়া উচিত। এইটা একটা জনসচেতনতা। ইউভিআইটিস ইজ এ প্রেজেন্টিং form of a many systemic disease. আমাদের চোখটা হচ্ছে আমাদের শরীরের একটা জানালার মতো। এই চোখের মধ্যে লাল হওয়াটা বহু কারণে হতে পারে। ইউভিআইটিস তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কারণ। দেখা গেছে যে হয়তো শরীরের কোনো শক্ত একটা রিমাটোলজিক্যাল ডিজিজ বা বাত, সেটা হয়তো প্রথম ইউভিআইটিস নিয়ে প্রকাশ পেল এবং সেই ইউভিআইটিসের ট্রিটমেন্ট করতে গিয়ে বা রোগ নির্ণয় করতে গিয়ে ডাক্তারবাবু হয়তো শরীরের বাতের সঙ্গে তার একটা যোগাযোগ খুঁজে পেলেন। তাই ইউভিআইটিস কুড বি আ প্রেজেন্টিং ডিজিজ ফর আ ভেরি সিরিয়াস সিস্টেমিক ডিজিজ। ইট কুড বি আ টিপ অফ অ্যান আইসবার্গ। এইটা যে সবসময় ঘটে তা নয়। চোখের ইউভিআইটিস ডিজিজ শুধু চোখেরই ডিজিজ হতে পারে, এরকম সবসময় নয় যে সেটা শরীরের বাতের সঙ্গে সম্পর্কযুক্ত। কিন্তু একটা খুব লার্জ পার্সেন্টেজ অফ পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এটা শরীরের বাতের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত থাকে। সেক্ষেত্রে ট্রিটমেন্টটা কিন্তু শুধু চোখের ড্রপ দিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব নয়। সেক্ষেত্রে সেই রোগ নির্ণয় থেকে শুরু করে এবং তার পরবর্তী প্রগ্রেশন সব কিছুর জন্য কিন্তু আমাদের বাতের ডাক্তারবাবুদের সাহায্য নেওয়াটা খুব জরুরি। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেই রোগগুলো কিন্তু খুব ভালো থাকে যদি শরীরের বাত রোগটাকে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করা যায় বা কন্ট্রোলে রাখা যায়। সবসময় অঙ্কের নিয়ম মেনে শরীরের রোগ নির্ণয় বা রোগ প্রগ্রেশন এগুলো হয় না, কিন্তু শরীরের মেন রিমাটোলজিক্যাল ডিজিজটাকে যদি ভালোভাবে কন্ট্রোলে আনা যায়, ইউভিআইটিস ডিজিজটাও কিন্তু তার সাথে খুব ভালোভাবে রেসপন্স করে। তাই এটাও একটা জনসচেতনতার একটা পার্ট এবং
early detection of a disease will always help us to treat it more appropriately. শরীরের ট্রিটমেন্টটা হচ্ছে একটা ইন্টিগ্রাল পার্ট অফ ইউভিআইটিস থেরাপি। অনেক সময় দেখা যায় যে ইউভিআইটিস বা চোখের যে ইনফ্লামেশন সেগুলো কিন্তু শুধুমাত্র ড্রপ দিয়ে বা চোখের মধ্যে ইঞ্জেকশন দিয়ে বা চোখের পাশে ইঞ্জেকশন দিয়ে পুরোটা কন্ট্রোল হচ্ছে না। সেই রোগটার একটা রুট ইদার একটা রিমাটোলজিক্যাল ডিজিজেস ফর্মে শরীরের সাথে যুক্ত আছে, অথবা শরীরের সাথে যুক্ত নেই, সেটা শুধুমাত্র চোখের রোগ। এই দুরকম ক্ষেত্রেই কিন্তু আমাদের অনেক সময় অনেক কঠিন শারীরিক ওষুধের সাহায্য নিতে হয়। সেটা স্টেরয়েড হতে পারে, সেটা ইমিউনোসাপ্রেসিভ মেডিসিন হতে পারে, সেটা বায়োলজিক্যাল থেরাপি হতে পারে। সেই ওষুধগুলোর সাহায্য ছাড়া অনেক সময় কিন্তু ইউভিআইটিসের প্রপার কন্ট্রোল করা সম্ভব হয় না। এবং এই ওষুধগুলোর সাহায্য নিতে গেলে আমাদের মেডিসিন ইন্টার্নিস্ট বা রিউমাটোলজিস্ট বা বাতের ডাক্তারবাবুদের হেল্প নিতে হয়, কারণ তারাই শরীরের ইমিউনিটি সিস্টেমটার উপরে রোগ নির্ণয় এবং তার জন্য প্রয়োজনীয় ওষুধের সদ্ব্যবহার করতে পারেন। আমাদের এই ইউভিআইটিসের আলোচনা সাপেক্ষে একটা খুব বড় জায়গা হচ্ছে পিডিয়াট্রিক ইউভিআইটিস, অর্থাৎ ছোটদের ইউভিআইটিস। ছোটরা কিন্তু ঠিক ছোট সাইজের বড় মানুষ নন, তাদের সিস্টেমটা আলাদা, তাদের মেটাবলিজমটা ডিফারেন্ট, তাদের ইমিউনোলজিক্যাল সিস্টেমটাও ডিফারেন্ট, তাদের ডিজিজের সিভিয়ারিটিগুলো ডিফারেন্ট, আউটকামগুলো ডিফারেন্ট। বাচ্চাদের ক্ষেত্রে যে ইউভিআইটিসের ম্যানিফেস্টেশন হয় সেগুলো অনেক সময় খুব সিরিয়াস শরীরের বাতের সঙ্গে যুক্ত। তাই ইউভিআইটিসের ট্রিটমেন্টটা যত আর্লি, যত অ্যাগ্রেসিভলি বাচ্চাদের ক্ষেত্রে করা উচিত, ততটাই সিস্টেমিক ডিজিজটাকে নিয়েও কিন্তু ট্রিটমেন্ট করা দরকার। তার জন্য সিস্টেমিক রিমাটোলজিস্ট বা বাচ্চাদের রিমাটোলজিস্টের সাহায্য আমাদের ভীষণভাবে জরুরি। যত তাড়াতাড়ি এই ট্রিটমেন্ট শুরু আমরা করতে পারি, তত সেই রোগের আউটকাম ভালো হয়। একটি বাচ্চা তার জন্য সারাটা জীবন পড়ে রয়েছে। ভিজুয়াল আউটকাম তখনই আমাদের একটা ভালো দেওয়া সম্ভব যত তাড়াতাড়ি তার ইউভিআইটিস ডিজিজটাকে আমরা কন্ট্রোলের মধ্যে আনতে পারি। বাচ্চাদের ইউভিআইটিস বলে শরীরের অনেক মারণ রোগও অনেক সময় ইউভিআইটিসের আকারে প্রকাশ পায়। তার মধ্যে কিছু দুরারোগ্য ক্যান্সার ব্যাধিও আছে, যেগুলো বাচ্চাদের এজ গ্রুপটাতেই কমন। তাই বাচ্চাদের যদি চোখ লাল হয়, যদি চোখে কখনো জল পড়ে, আলো দেখতে অসুবিধা হয়, চোখে কখনো ব্যথা হয়, চোখের সামনে সাদা কিছু দেখতে পাওয়া যায়, বা বাচ্চাটি আলোর মধ্যে চোখ খুলতে পারছে না, এরকম ধরনের কোনো সমস্যা উপস্থিত হয়, বা শরীরের কোনো সিরিয়াস বাতের ডিজিজ ধরা পড়ছে, ডাক্তারবাবু বলছেন যে চোখটাকেও একবার পরীক্ষা করতে, তাই বিলম্ব না করে কিন্তু সেই পেশেন্টকে সবসময় ইউভিআইটিসের জন্য ইভ্যালুয়েশন করে দেখা উচিত। তাই চলুন আমরা সবাই ইউভিআইটিস নিয়ে জনমানসে একটা সচেতনতা গড়ে তুলি। সব লাল চোখকে আমাদের প্রপারলি ইভ্যালুয়েট করে দেখার দরকার আছে। সেটা ইউভিআইটিস যদি না হয় তাহলেই আমরা খুশি হব। আমরা যে কোনো একটা লাল হলে ওভার দ্য কাউন্টার মেডিসিন ইউজ করা, বা সেটাকে খুব ক্যাজুয়াল একটা অ্যাপ্রোচে গ্রহণ করা, বা যে কোনোভাবে হোক কিছু একটা অ্যাভেলেবেল মেডিসিনকে চোখের মধ্যে দিয়ে দেওয়া, এইভাবে আমরা ডিজিজকে কিন্তু অবজ্ঞা না করে চলুন আমরা একটা রেড আই ডিজিজ বা ইউভিআইটিসের প্রাইমারি সিমটম হিসেবে যেগুলো আসে সেগুলোকে আমরা একটু প্রিভেন্ট করার চেষ্টা করি। জনমানসে সচেতনতা ইউভিআইটিস ডিজিজটা আমাদের তাড়াতাড়ি নির্ণয় করতে হেল্প করবে, এবং যত তাড়াতাড়ি আমরা সেই রোগটাকে নির্ণয় করতে পারবো, স্পেশালি ছোট বাচ্চাদের জন্য, তত তাড়াতাড়ি তার ট্রিটমেন্ট করা সম্ভব, এবং তত তাড়াতাড়ি ইউভিআইটিস রিলেটেড যে অন্ধত্ব সেটাকে প্রিভেন্ট করা সম্ভব। ধন্যবাদ।